আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? নতুন বছর কেমন কাটছে? মানে বাংলা নতুন বছর। সবাইকে শুভ নববর্ষ। তো শুরু করলাম। আজকে বাসায় অনেকগুলো সিম নিয়ে আসছে। আর এই সিমগুলো একদম পাতলা টাইপের, লম্বা লম্বা। তো জানি না এগুলোর নাম কি, তবে এগুলো আমি সিলেটে দেখেছিলাম। ঢাকায় তেমন একটা দেখতাম না। তো যাই হোক, তো ইংল্যান্ডে আসার পর এগুলো মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছে সেদিন রাতে। তো ভাবলাম যে কিছু সিম ভাজি করা যাক। আর বাসায় আগে থেকে গাজর ছিল, গাজরগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে গাজর এবং আলু অ্যাড করি। তো সমস্ত কিছু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এই ভাজিটা করতে খুবই ইজি, মানে এইভাবে তো সবাই কম বেশি ভাজি করেন। তারপর ভাবলাম যে আমি যেহেতু ভাজিটা করছি আর কিভাবে করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই অনুযায়ী আসলে, তো যাই হোক, আমি পেঁয়াজটাকে কিন্তু যে খুব বেশি ভাজি করেছি তা কিন্তু না, জাস্ট সামান্য একটু ভেজে নিয়ে একদম যে লালচে লালচে করে ভাজতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, সামান্য একটু ভাজার পর আমি কেটে রাখা মানে সিম, আলু, গাজরটাকে দিয়ে দিলাম। সঙ্গে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। আর ধনেপাতাটা একটু পরে অ্যাড করব। তো একটু পর নেড়ে চেড়ে দিতে হবে। আর সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু সিমটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর গাজরও। তো যাই হোক, একটু পানি দিয়ে আমি লো আছে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। তো একটু পর নেড়ে দিচ্ছিলাম, কারণ পানিটা শুকিয়ে গেলে তখন তো দেখা যাবে উপরের সাইডটা কাঁচা থেকে যাবে আর নিচের সাইডটা সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে দেখা যাবে আলুটা নরম হয়ে যেতে পারে। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে মানে একটু পরপর নেড়ে চেড়ে দিবেন। তো খুব বেশি নাড়াও যে লাগবে তাও কিন্তু না। তো একটু পরপর নেড়ে দেওয়ার পর আমি শেষের মাঝখানে একবার ধনেপাতা অ্যাড করেছিলাম। তো ভাবলাম যে আরেকবার দেখে এটাকে মিক্সড করে নিই। তো ধনেপাতাটা দেওয়ার পর ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগছিল মানে ভাজির মধ্যে। তো সেটা জাস্ট মিক্সড করে দিচ্ছি। তো আর সামনে একটু পানি রয়ে গেছে, যেহেতু চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। তো সেজন্য খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসছে আমার ভাজিটা। তো আর নিচেও কিন্তু এক ফোঁটাও লেগে যায়নি। তো আমি আর একবার নাড়বো, তারপর ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দেবো। আর এভাবে ভাজিটা করলে রুটি অথবা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।